মহাজন পদে লিখছেন খল করু তালি গোরা সুমেলি করিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় देखो बाजे खोल अरे खोल बाजे देखो बाजे खोल बाजे खोल बाजे खोल बाजे खोल ওরে ভালো খোল তোর গলার মাফলার তোরা নে করে এত ভালো খোল তো আমাদের সাথে গলার মাফলার কি আছে এই তো খোল খারাপ হয়ে গেছে তাই উপরে ঢেকেছে খোল ভালো নেই বাজে খোল বাবা সেরা হইছে খোল ভালো নেই খোল মানে কি খোল মানে খোল খোল এই খোল তো বাজে খোল না না ভালো খোল এই বাজে খোল এই আপনারা বলেন তো এই গাদির বাজে না এই তুই দেখাতে গেছিস না বাজাতে গেছিস তো বাজাতে গেছিস তো বাজে না ওই আপনারই বাজে ভালো না আমার বাজে ভালো দেখা যায় বাজে খোল না ভালো বাজাতে ভালো খোল দিবি ওই বাজাতে কাজ আমরা বলি তাই তো এই ওই মোড়ে ঠিকটা দেখ মানে কি দেখ মানে প্রশংসা বাহ বাহ সেটা ভালো বাবু কারোর ভালো কারোর ভালো সহ্য হয় না বাবু আমার ভালো আমার সহ্য হবে না দেখ মানে ভালো তুই বাঙালি না অন্য কিছু আমি বাঙালি বাঙালি তো যদি বাংলা ভুল করে তাহলে অবাঙালিরা বাংলা কি বুঝবে কিচ্ছু বোঝে ঠিক মানে কি ঠিক মানে প্রশংসা না ঠিক মানে নিন্দা ওই দেখ শোনো একই ব্যাপার আমি কি জানি তোর মাসিরা কি বলছে আমি জানি মাসি জানে না ধিক্কার দেওয়া মানে নিন্দা করা তাকে ঠিক ঠিক তাকে তাকে ঠিক তাকে ধিক দিচ্ছে আমি বলছি না কিন্তু এর খোল বাজিয়ে বলছে তাকে ধিক তাকে না ৮০ লক্ষ জনই ভ্রমণ করে সাজের দেবতা দুর্লভ মানব জনম পেয়ে এত সুন্দর ভজনের দেহ পেয়ে যারা ভজন করলো না তাকে ধিক ধিক তোমার মানব জনম ধিক তোমার বিদ্যা বুদ্ধি অর্থ ঐশ্বর্য অভিজাত আত্মসম্মান সমস্ত সবকিছু ধিক কেন তুমি ভজনের দেহ পেয়ে ভজন করলে না তাই তোমার মানব জন্মটাকে নিন্দা করা হচ্ছে সেটা মহাপ্রভুর খোল বাজিয়ে বলছে খোল বাজনার ভিতরে তত্ত্ব লুকিয়ে আছে বুঝলেন শুধু টাকডুমাডুম না যতগুলো এর বোল আছে প্রত্যেকটা বোলের অর্থ করলে বাস্তবে আসে বেশি তো বাজাবো না আর একটা বাজাবো তেরে কেটে তাক তেরে কেটে তাক তুই বাজা এই তো বাবু ওই তো ওইটাই সমস্যা গান গাইতে গেলে গলা সাজতে হয় আর খোল বাজাতে গেলে হাত সাজতে হয় তবলা বাজাতে গেলে হাত সাজতে হয় বুঝেছো আর হাত সাজতে গেলে প্রথমেই ওস্তাদেরা এই বলটা দেয় আমি সেই প্রথমটাই ধরেছি তোমাদের আশ্বাস তেরে কেটে তাক তেরে কেটে তাক তাক তেরে কেটে তাক তাক মানে কি তাকানো বাবু বাংলা বুঝি আমি এবারে একটু হয়েছে এ দিদি দেখ লোকটা না আমার দিকে তাকিয়ে বিশ্বাস তারপরে তাকিয়ে বিশ্বাস তাক তেরে কেটে তাক এখানে দুটো দিক তুই একটু বসতে এখানে দুটো দিক একটা হলো সামনের দিক আর একটা পিছন দিক দেখে তো পিছন দিকে দেখা যাচ্ছে যাচ্ছে তা আমাদের দুই দিকে দুটো বস্তু রেখেছে ভগবান একদিকে টাকা আর একদিকে ভগবান তার পিছন দিকে ভগবান আর সামনের দিকে টাকা বুঝলেন এবার আপনি কোন দিকে যাবেন আমরা কিন্তু পৃথিবীর মাঝে এসেছি সবাই কৃষ্ণ ভজন করবো
কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন মিশি মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমান হইবে। তাহলে আমরা কৃষ্ণ ভজন করবার জন্য পৃথিবীর মাঝে সবাই এসেছি। জননী জঠরে কুণ্ড উদ্ধপদে সপ্তম মাসে গর্ভবাসে ভগবানকে প্রত্যেকটাই কথা দিয়েছে যে ভগবান এত সুন্দর ভজনের দেহ তুমি দিয়েছো, আমরা ভবে যে তোমায় ভজবো। ভবে এসে কি করছি? মা পেলাম, বাবা পেলাম, ভাই পেলাম, বোন পেলাম, বন্ধু পেলাম, বান্ধবী পেলাম, স্বামী পেলাম, স্ত্রী পেলাম, পুত্র কন্যা নাতি পুতনি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, জমা জমি ইত্যাদি পেয়ে তেরে কেটে তাক খোল বাজিয়ে তাই বলছে তাক তেরে কেটে তাক। তোমরা যে তাক ধরে এসেছিলে তেরে কেটে তাক। আমাদের সামনে থাকার কথা ভগবান, ভজন পূজন সাজন যাজন সব সামনে রেখে, আর আমরা সেই ভগবানকে পিছনে রেখে সামনে রেখেছি কামিনী কাঞ্চন টাকা পয়সা। তাক কেটে গেছে না? তাহলে ভগবানমুখী হচ্ছি কখন? এর উত্তর চৈতন্য চরিতামৃতে দিয়েছেন যে এই রূপে ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। যেদিন তুমি ভক্তিলতার বীজ পাবে সেদিন তুমি ভগবানের ভজন উন্মুখী হবে। কিন্তু আমরা সবাই কোন দিকে ছুটছি? ও যতই আমরা বোঝা বোঝা মালা বাঁধিয়া তিলক কাটিয়া যাই করি, লক্ষ্য কোন দিকে বলতো? উচিত কথা বললে তো আর আমার আনবাও না, হয়তো শেষ পর্যন্ত গান না শুনি বাড়ি যাবো। দরকার নেই আর গান শুনবো না। বড্ড মনে ব্যথা দিয়ে কথা করে, ব্যথা কি আর সবার লাগে? যার যেখানে কত আছে সেই জায়গায় ঘা লাগলে চমকে ওঠে। কিন্তু তুমি তো মানুষ, হেবি চালাক, ধরা পড়বা কেন? এখান থেকে উঠে গেলে তো আমি বুঝতে পারবো ওর কোন জায়গায় লেগেছে। তুমি বুঝতে দেওয়া কেন? আমার চেয়ে বেশি বুদ্ধিমান না হলে তুমি বসে কীর্তন শুনছো কেন? নববিধা ভক্তির প্রথম ভক্তি আপনাদের শ্রবণ, তারপরে কীর্তন। শ্রবণং কীর্তনং পদস্কনচ্চন বন্দন সচ্চদাস্য বিষ্ণু শরণং আত্মনিবেদনং। তাহলে প্রথম ভক্তিটাই আপনাদের কাছে, তারপরে কীর্তন। ধরা দিয়েন না, ধরা পড়ার কাজ করেন। তাক কেটে কেটে তাক, সব তাক কেটে গেছে। তাই এবার নতুন করে তাক ধরাবার জন্য ভগবান নিজে এসেছে। সন্তানেরা ভুল করতে পারে কিন্তু বাবা মা ভুল করে না। সন্তানেরা যদি আপদে কুপথে যায় বাবা মা বলে পেয়ে তাদের সৎপথে আনার চেষ্টা করে। কেউ শোনে কেউ শোনে না। যে কথা না শুনে অকালে মরে, নরক যন্ত্রণা ভোগে, আর যে কথা শোনে সে কথা সুস্থ সফল হয়ে স্বর্গের দিকে